কি দেখছেন? এই যে আপনারা যারা এখন আমাকে দেখছেন, আপনারা যদি আমাকে সাপোর্ট না করেন তাহলে কিচ্ছু করবো না। সবাই আমাকে সাপোর্ট করবেন। আইসামাস কি করবেন? সেই পাকড়া। এই শোনো, তোমরা কি আমার কথা শুনতে পাচ্ছ? তোমরা কি আমাকে একটু হেল্প করবে? যদি করো তাহলে কি আমাকে একটু জানাবে প্লিজ। কেউ কি আমাকে একটা ছেলে খুঁজে দিতে পারো? আমি তার সাথে প্রেম করব। আমার হাজবেন্ড বলছে আমার সাথে নাকি কেউ প্রেম করবে না। কেউ প্রেম করবে না আমার সাথে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন, ইনশাআল্লাহ আমিও ভালো আছি। তো আমার ছাত্রছাত্রী ভাই বোনদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দেশের জন্য তারা অনেক কষ্ট করতেছে, অনেক স্যাক্রিফাইস করতেছে। ট্রাফিক জ্যাম থেকে ময়লা পরিষ্কার করা, রাস্তাঘাট ঝাড়ু দেওয়া, তারা অনেক দায়িত্ব পালন করতেছে। তো তাদের জন্য আমার একটা প্রশ্ন, আপনারা কি বাসায় এরকম পরিশ্রম করেন, নাকি শুধু রাস্তাঘাটেই এরকম পরিশ্রম করেন? দেশের জন্য এরকম পরিশ্রম করতেছেন, আপনারা কি বাসায় পরিশ্রম করেন? যদি না করে থাকেন তাহলে বাসায় পরিশ্রম করা উচিত। কেননা আপনাদের বাবা মা আছে, বয়স্ক বাবা মা আছে, আমাদের বাসায়ও ছাত্রছাত্রী আছে, আমরাও একসময় স্টুডেন্ট ছিলাম, তো আমরা জানি। তো আপনারা যদি বাসায়ও পরিশ্রম করেন তাহলে হচ্ছে আপনাদের বাবা মা অনেক খুশি হবে এবং তারা গর্ব করে বলতে পারবে আমার সন্তান আমাদের বাসায়ও যেরকম পরিশ্রম করে, বাবা মার দায়িত্ব পালন করে, ভাই বোনদের দায়িত্ব পালন করে, এবং রাস্তাঘাটেও দেশের জন্য তারা অনেক পরিশ্রম করতেছে। এই সমাজ। তো আমার মনে হচ্ছে আপনাদের যেমন দেশের জন্য পরিশ্রম করতেছেন এবং আপনাদের বাসায়ও এরকম পরিশ্রম করা উচিত। আপনাদের বাবা মা, ভাই বোন, যদি সন্তান থাকে তাহলে সন্তানদের জন্য, বা স্বামী বা স্ত্রী যাদের যেটা আছে, আমার মনে হয় তাদের জন্য একটু সময় বের করে তাদের পরিশ্রম করা উচিত, তাদের একটা খেয়াল রাখা উচিত। সেই পাকড়া। আচ্ছা, আমার সাদা মনে একটা গোলাপি কালারের প্রশ্ন। শাশুড়িকে যদি মা বলে ডাকা যায় আর শ্বশুরকে যদি বাবা বলে ডাকা যায়, তাহলে জামাইকে ভাইয়া বলে কেন ডাকা যায় না? লক্ষ্মী সোনা রাগ করেন না, একটু হাসো প্লিজ। ভাল লাগে না আর হবে না, করছি যে প্রমিস। একটু